ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মামলায় হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। হেমন্তকে আগে হাইকোর্টে আবেদন জানাতে হবে, উচ্চ আদালতের এখতিয়ার লঙ্ঘন করা হবে না, স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আপনারা সকলেই জানেন হেমন্ত সোরেন গত বুধবার দিন তাকে জমি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং গ্রেপ্তার হওয়ার আগে তিনি রাজভবনে গিয়ে তার ইস্তফাপত্র জমা দিয়েছিলেন এবং তখনই তিনি জানিয়েছিলেন আদালতে তার পক্ষ থেকে জানানো হয়েছিল যে তাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও তিনি এই বিষয়ে তার বক্তব্য জানিয়েছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত চৌধুরী। যেটা আপনার কাছে জানতে চাইবো জয়ন্তদা, যে আজকে সুপ্রিম কোর্ট এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি জানিয়েছে? নিম্ন আদালত অর্থাৎ হাইকোর্ট, ঝাড়খণ্ডের হাইকোর্টে ফেরত পাঠিয়েছে। সেখানে মামলার বিচার হবে। তারা আগেই হস্তক্ষেপ করবে না। সরাসরি কেন এসেছো এইরকম ধরনের প্রশ্ন আবেদনকারী অর্থাৎ হেমন্ত সোরেনের পক্ষে যিনি কৌশলী ছিলেন তাকে অর্থাৎ কপিল সিব্বলকে এই প্রশ্ন করেছেন। কপিল সিব্বল তখন বলেন যে আমরা ভেবেছিলাম উনি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই কারণে সরাসরি সুপ্রিম কোর্টে আমরা আবেদন করেছিলাম। কিন্তু সঙ্গে সঙ্গে বিচারপতি খান্না, সঞ্জীব খান্না, যার নেতৃত্বে 3 সদস্যের এই বেঞ্চ গঠিত হয়েছিল, তিনি তখন বলেন যে তিনি মুখ্যমন্ত্রী হন আর যেই হন না কেন তার আইনের চোখে সবাই সমান, তাই আগে তাকে নিম্ন আদালত, এক্ষেত্রে হাইকোর্ট হয়ে তাকে আসতে হবে। এখন বিষয়টা হচ্ছে যে এর আগেও হাইকোর্টে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টে গ্রেপ্তারের আগে ওই যখন তাকে তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য, তখন তার বিরুদ্ধে রক্ষা কবচ চাইতে গিয়েছিল, কিন্তু তখনও কিন্তু প্রত্যাখ্যাত হয়েছিল এই সুপ্রিম কোর্ট থেকে, এবং সুপ্রিম কোর্ট তখন হাইকোর্টে দেয়। হাইকোর্ট তখন তাকে নির্দেশ দেয় যে আপনাকে জেরার মুখোমুখি হতে হবে, তারপরে সেই জেরা হয় ইত্যাদি ইত্যাদি জায়গা ঘটে। সুতরাং আবার সেই একইভাবে যদি হাইকোর্টে যায়, হাইকোর্টে কি হবে সেটা নিয়ে একটু চাপ তো বেড়েইছে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। ইতিমধ্যেই ঝাড়খণ্ড হাইকোর্টের পক্ষ থেকে 5 দিনের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে হেমন্ত সোরেনকে।